Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রুমানাস রুমানাস লাইফের আজকে একটা পার্ট হলো আমরা আপনাদের জন্য কিচেনের একটা রান্না নিয়ে এসেছি। শুটকি মাছের ভুনা, লোটে শুটকি মাছের ভুনা। এই শুটকি মাছ ভুনার জন্য আগে আমি সমস্ত শুটকিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে আমি এটাকে ভালো মতো ফ্রাই প্যানে টেলে নিচ্ছি। টেলে নেওয়ার কারণ হলো এটা একটা ফ্লেভার ছড়াবে টেলে নিলে, এবং এটা ভালো মতো টালতে হবে। না টানলে এটা গায়ে যে বালু থাকে ওই বালুটা আলগা হয় না, মানে পড়ে যায় না। তো আমি আগে ভালো মতো করে এটাকে টেলে নিব। টালতে টালতে যখন এটার কালার ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা বুঝে নিব যে আসলে এটা টালা হয়ে গেছে। তো টালার পরে আমরা এটাকে হালকা কুমকুম গরম পানি দিয়ে ধুয়ে নিব। আগে আমি ভালো মতো ভেজে টেলে নিচ্ছি। এটাকে এমন ভাজতে হবে যেন পুড়ে না যায়, এবং আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। আমি আঁচটা লোতে রেখে টেলে নিচ্ছি। টালতে টালতে যখন এটার কালারটা ব্রাউন হয়ে আসবে এবং একটা অ্যারোমা ছড়ায়, মানে ফ্লেভার ছড়াবে, তখনই বোঝা যাবে যে আসলে আমাদের এটা টালা হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো আমি আস্তে আস্তে করে টেলে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর আমার আস্তে আস্তে শুটকির যে কালারটা অটোমেটিক টিক 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 করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি যে শুটকিটা টালতে টালতে এটা কালার পুরো চেঞ্জ। এখন এটা মানে প্রপারলি ভাজা হয়ে যাচ্ছে। সুন্দর মতো আমি টেলে নিয়েছি। যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আমার টালা প্রায় শেষের দিকে চলে আসছে। একটু পর পর আমাকে এটা নেড়ে দিতে। আমি এখন দিয়ে দিয়েছি একটু ফ্রাই প্যানের মধ্যে তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে এটা সরষের তেলও করতে পারেন। সরষের তেলটা আসলে শরীরের জন্য খুবই সুস্বাদু একটা খাবার, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো যেহেতু আমরা টমেটো এবং পেঁয়াজ দিয়েই লোটে মাছের শুটকিটা ভুনা করব, সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব। এই যে দেখেন আমি শুটকিটা ধুয়ে নিয়েছি। এভাবে আস্তে আস্তে পেঁয়াজটা আমি ভেজে নিব। আমি যখন পেঁয়াজটা ভাজবো তখন কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবো। চুলার আঁচটা বাড়িয়ে দিলে অনেক সময় পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পেঁয়াজটাকে ভালোভাবে প্রপারলি ভাজার জন্য অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। আমি সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। পেঁয়াজটা ভাজার আগেই কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি। এই কারণে লবণটা দেওয়া। লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং ভাজা খুব দ্রুত হয়ে যায়। তাই আমি আগেই আমার যে তরকারিতে আমি শুটকিতে যতটুকু পরিমাণ লবণ দিতাম ওই লবণটাই আমি আগে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার জন্য। খুব দ্রুত ভাজা হবে। দেখেন আমি লবণ দেওয়ার পর পর পেঁয়াজটা কিভাবে খুব দ্রুত নরম হয়ে আসছে এবং ভাজা হচ্ছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন লবণটা আসলে আগে আগে দিলে পেঁয়াজটা কতটা নরম হয় এবং তাড়াতাড়ি ভাজা হয়। এটা আপনারা বাসায় ট্রাই করলেই বুঝবেন। আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে আসতেছে। একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে
যেন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়। এই যে আমাদের পেঁয়াজ পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে শুটকি দিয়ে দিব, যে শুটকিটা আমরা তেলে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম হালকা কুসুম কুসুম গরম পানিতে। ওতে করে শুটকির যে এক্সট্রা লবণ বালু ভাব ওটা চলে যায়। অবশ্যই আপনারা লটকা শুটকিতে লবণের পরিমাণটা কম দিবেন, কারণ এতে করে লটকা শুটকিতে লবণের পরিমাণটা কিন্তু বেশি থাকে। সেক্ষেত্রে রান্না করার সময় লবণটা একটু কম দিতে হয়, নয়তো অনেক সময় লবণ কটা হয়ে যায়। আমি শুটকিটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এই যেভাবে খুব ভালো মতো তেলের মধ্যে শুটকিটা ভালো মতো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। এটা এমনভাবে ভাজা ভাজা করতে হবে যেন একদম সেদ্ধ হয়ে যায়। আপনি এভাবেই খেতে পারেন, অনেক সময় হাতে চটকায় ভর্তা করার জন্য কিন্তু এভাবে করলে আরও টেস্ট হয়। তো ওটা আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন আমি এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব যেন পুড়ে না যায়। যেহেতু আমি কোনো পানি ব্যবহার করি নাই, শুধু অল্প তেলের উপরেই আমি শুটকিটা পেঁয়াজটা ভালো মতো ভেজেছি এবং সেটার মধ্যেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এক্ষেত্রে অনেক সময় পড়ে যেতে পারে, এর জন্য আমি আঁচটা কমিয়ে তারপরে নেড়ে চেড়ে নিব এবং মশলা বাকিগুলো উপকরণ দিয়ে দিব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই এখন পর্যন্ত। যতটুকু তেল দিয়েছিলাম ওটার উপরেই আমি এখন মশলাটাকে ভালো মতো কষাবো। শুটকির সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়া, লবণ তো আমরা আগিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে। খুব ভালো মতো এবার এটাকে কষে নিব। কষতে কষতে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এটার মধ্যে অ্যাড করব আমাদের যে টমেটো ছিল সেটা। আগে আমি ভালো মতো এটাকে কষে নিচ্ছি। দেখেন ভিউয়ার্স, আমাদের যে এটা থেকে একটু একটু করে কিন্তু তেল ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আসলে যার যার টেস্ট অনুযায়ী এসে যে যতটুকু দিতে চান ওই পরিমাণ। আমি বড় বড় 2টো টমেটো এখানে দিয়ে দিয়েছি। আমি এখনও কোনো পানি দিব না। টমেটোটার মধ্যে যে পানিটা আছে ওইটাই আস্তে আস্তে সব কিছুকে সেদ্ধ করে ফেলবে। টমেটো আস্তে আস্তে নরম হয়ে ওটার ভিতর পানি বের হবে এবং সেটাতেই বাকি সব উপকরণও সেদ্ধ হয়ে আসবে। আমি আস্তে 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 করে, অবশ্যই কিন্তু আমাদের চুলার আঁচটা কমানো থাকবে, কোনো মতে বাড়ানো যাবে না, সেক্ষেত্রে পুড়ে যাবে। তো আমরা আঁচটা কমিয়ে দিয়েই রাখবো। ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু টমেটোর মধ্যে কোনো পানি ইউজ করিনি। টমেটোটা গলে গিয়ে একদম পানি ছেড়ে দিয়েছে এবং টমেটো গলে গেছে। ওটার মধ্যেই সমস্ত উপকরণগুলো ভালো মতো কষে যাচ্ছে। কষতে কষতে যখন আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে ওটার মধ্যে আমি দিয়ে দিব হালকা অল্প পরিমাণ কুসুম কুসুম গরম পানি। আমি পানিটা হালকা গরম করে নিয়েছি, একদম ফুটানো পানি না, জাস্ট কেউ চাইলে একদম টকবক ফুটানো পানিও দিতে পারেন। আমি হালকা একটু গরম করে পানিটাকে গরম করে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট 5-এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি মাঝে একবার ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে আবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে এটার কী অবস্থা। এই যে আমি কিন্তু আগেই বলেছি যে আমি মাঝে একবার এটাকে ঢাকনাটাকে তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই যে দেখেন, একদম আমাদের যে লোটে মাছের শুটকির ভুনা টমেটো পেঁয়াজ দিয়ে সেটা কত সুন্দর হয়েছে। এটা কালারটাও একদম অন্যরকম হয়েছে। এটা এখন প্রস্তুত খাওয়ার জন্য।
আমি কিন্তু এটাতে খুবই কম পরিমাণ তেল ইউজ করছি। এরকম অল্প তেলে সুন্দর মতো করে আসলে অনেক লোভনীয়ভাবে রান্না করা যায়। এবং আমি পানিটাও খুব অল্প দিয়েছি। এখন এটা আমি একটা সার্ভিসিং বোলে নিয়ে নিচ্ছি। সবগুলো শুটকি মাছ তুলে নিচ্ছি। দেখেন আমার যেটা একদম ভাজা ভাজা হয়েছে কম তেলের মধ্যে, এই ফ্রাই প্যানের মধ্যে দেখা যাচ্ছে যে অল্প তেলে কি সুন্দর আমার শুটকি ভুনাটা হয়ে গেছে, এক্সট্রা কোনো তেলও বের হয় নাই। এই যে তৈরি হয়ে গেল আমাদের লোটে মাছের শুটকি, যেটা আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি। গরম ভাতের সাথে আসলে লোটে শুটকি মাছের ভর্তাটা ভুনাটা অবশ্যই অনেক ভালো লাগবে। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন। যদি আমার শুটকি মাছের লোটে মাছের শুটকি ভুনাটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন যে কেমন হয়েছে। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগ, অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।